জীবনে টেনে নামানোর লোক তো বহু পাবেন, কিন্তু টেনে তোলার লোক ওই একটি মাত্রই পাওয়া যায়। তাই তাকে কখনোই অবহেলা তো করবেনই না, আর তার করার সাহায্যকে কখনোই মূল্য দিয়ে বিচার করতে যাবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তাই আজকে আপনাদেরকে জানাতে চলে এসেছি। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে আমাদের যে 9টি গ্রহ রয়েছে তারা কে কোথায় বসে থাকবে ওই 2024-এর জুন মাসটিতে। বৃশ্চিক রাশি, এই মাসে শারীরিক সেরকম কোনো অসুবিধা আপনাদের হতে তো দেখা যাচ্ছে না, বরঞ্চ যারা বিগতকালে কোনো না কোনো শারীরিক কারণে বা কোনো না কোনো রোগের কারণে আপনারা চিন্তিত ছিলেন তারা এবার সেই সমস্ত রোগ থেকেও নিষ্পত্তি পাবেন। আবার যাদের কোনো রিপোর্ট আসার কথা বা যাদের রিপোর্টটি ওই জুন মাসের দিকে করাবেন এবং সেই রিপোর্টটি আসার কথা এবং সেটির জন্য আপনারা খুব ঘাবড়িয়ে রয়েছেন, আমি তো বলবো রিপোর্ট আসবে, সেটি ভালো রিপোর্টই আসবে, বরং রিপোর্ট দেখার পরে আপনাদের চিন্তা কিন্তু অনেকখানি কমে যাবে। তবে এই মাসে খুব বেশি যাত্রা হতে পারে, আর সেই কারণে আপনারাও খুব হাঁপিয়ে উঠবেন। দেখুন, যাত্রাকালীন জল বেশি করে খান, জল পান আপনারা বেশি করে করুন। খাবার ভুলভাল খাবারের ফলে আপনাদের কিন্তু পেটের গোলমাল হতে দেখা যাচ্ছে। দেখুন, যাত্রা তো হবে এবং যাত্রা করবার জন্য আপনাদের পরিশ্রমও কিন্তু বাড়বে, আর সেই কারণে সামান্য কিছু শরীর খারাপ ওই জল কম সেবন করার জন্য, মানে জল কম পান করার জন্য, আবার খাবার দাবার ভুলভাল খাবার জন্য, এইসবের কারণে সামান্য কিছু শরীর খারাপ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে শিক্ষার যে হাল, দেখুন তাতে বলতে গেলে যে আপনারা যতটা আপনাদের যোগ্যতা সেই অনুযায়ী যে ফিডব্যাক পাওয়া সেরকম কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু পড়াশোনাকে মনে রাখবার ক্ষমতা এই মাসে কিন্তু বৃশ্চিক রাশি আপনাদের মারাত্মক থাকবে। পড়াশোনা নিয়ে আপনারা প্রচন্ড বেশি সিরিয়াস থাকবেন, আর যারা উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের জন্য তো খুব ভালো ভালো সুযোগ আপনাদের জন্য আসবে। কেবলমাত্র নিজেদের ফোকাসটিকে পড়াশোনার মধ্যে আপনারা কিন্তু ভালো করে ধরে রাখুন, কারণ পঞ্চম ঘরের রাহু সে আপনাদেরকে ইন্টেলিজেন্ট তো বানাবেই, কিন্তু তার সাথে সাথে ফাঁকিবাজি করাও সে কিন্তু আপনাদেরকে শেখাবে। দেখুন, অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকে যদি আপনাদের মনটি বেশি বেশি ডাইভার্ট হয়ে যায়, মানে যেটি হতে দেখা যাচ্ছে, যেমন ডিজিটাল কোনো জিনিস নিয়ে, কম্পিউটার ল্যাপটপ নিয়ে, কম্পিউটারে অনলাইনে কোনো গেম নিয়ে, বা প্রেম সম্পর্কের দিকে একটু ঝোঁক বাড়বে, মনে হবে প্রেম করি, এরকম যে সম্পর্কগুলির মধ্যে যদি আপনারা ঢুকে যান তাহলে কিন্তু পড়াশোনার দিকে ফোকাস আপনারা রাখতে পারবেন না। পুরো বাধাহীন যে শিক্ষার্থীদের জন্য এই মাসটি থাকবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, আপনারা যদি নিজেদের মনকে, নিজেদের মাইন্ডকে স্ট্রং ভাবে শিক্ষা ক্ষেত্রেই ধরে রাখতে পারেন তাহলে বৃশ্চিক রাশি এই যে জুন মাস শিক্ষার জন্য কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু শুভই হতে চলেছে। এবার আসি বৃশ্চিক রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথায়। দেখুন, এই মাসে দুজনের মধ্যে আপনার লাভ পার্টনারের সাথে আপনার মতে কিন্তু ঠিকঠাক মিল হতে দেখা যাচ্ছে না। আপনাদের কথাবার্তা, দুজনের কথাবার্তার সাথে কিন্তু বারবার ঝামেলা লাগার প্রবণতা এটি কিন্তু বাড়বে। আর যারা কোনো রিলেশনে নেই তারা চাইবেন এবার অন্তত একটা রিলেশনে জড়ানোই যাক, এরকম মনোবৃত্তি আপনাদের হবে। প্রেম সম্পর্ককে বিবাহ অবধি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনাও আপনারা করবেন। তবে যারা প্রেম করেন কিন্তু দূরে, আপনার লাভ পার্টনার দূরে কোথাও আছে, সে কোনো কাজের জন্য থাকতে পারে বা পড়াশোনার কারণেও সে থাকতে পারে, সেই সমস্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হওয়ার প্রবণতাটি দেখা যাচ্ছে, এবং ঝামেলা হওয়ার প্রবণতা আরো বেশি বাড়বে কারণ আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসার কারণে তার জন্য আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে। এবার আসি বৃশ্চিক রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথা। বিবাহিত যারা ব্যক্তি আছেন আপনাদের সাংসারিক যে সুখ সেটিকে কিন্তু পেতে দেখাই যাচ্ছে। তবে যারা এই মাসে
বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। দেখুন, বিবাহ আপনারা করতে পারেন, কিন্তু সেই বিবাহ সুখের কতটা হবে তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। আবার আপনার লাইফ পার্টনারকে নিয়ে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন, সেটি কোনো ধার্মিক স্থানে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। এই মাসে বিবাহ যারা করবেন, দেখুন বিবাহ তো আপনারা করতে পারেন, কিন্তু একটু দেখে শুনে, একটু বুঝে শুনে নিন। এই ক্ষেত্রে যারা বেশি তাড়াহুড়ো করবেন, মানে সম্বন্ধ দেখা হলো অমনি পছন্দ হলো অমনি বিবাহ, মানে তাড়াহুড়ো করে বিবাহটি যারা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনাদের দেখতে হবে। মারাত্মক কোনো অবস্থান দেখতে হতে পারে আফটার ম্যারেজ। পরবর্তীকালে আপনাদের সাংসারিক জীবনে সুখে কিন্তু বাধা আসতেই দেখা যাচ্ছে। এই মাসটি সেই ক্ষেত্রে একটু থেমে যাওয়ার দরকার কিন্তু রয়েছে। এবার আসি যারা সন্তান নিতে চান। দেখুন, যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন, এই মাসটি আপনারা থেমে যান। আর যাদের সন্তান সম্ভাব্য রয়েছে, যারা সন্তান কনসেপ্ট করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি আপনারা কিন্তু একটু সাবধান, নিজেকে একটু বিশেষ করে আপনারা কেয়ার নিন। এবার আসি বৃশ্চিক রাশির কর্মজীবন নিয়ে। দেখুন, চাকরির সুযোগ প্রকট আসতে দেখা যাচ্ছে, আবার প্রমোশনও হবে, কিন্তু সমস্ত কিছু ওই বাধার মধ্যে দিয়ে এগাবে। দেখুন, সরকারি চাকরির সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিদেশে গিয়ে যারা জব করতে চান, বিদেশে জব হওয়ার সম্ভাবনা দারুণ, এবং সেখানে জবে উন্নতিও কিন্তু আপনারা বেশ ভালো মতন করতে পারবেন। এই মাসের শুরুতেই আপনারা ভ্রমণ করতে যাবেন, মানে মাসের শুরুটি আপনারা কিন্তু কোথাও ভ্রমণ করতে যাবেন। সে আপনারা কাজের জন্য যেতে পারেন, বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, বা স্বামী স্ত্রী কোথাও আপনারা ভ্রমণ করতে যেতে পারেন। কাজের প্রেশার তো প্রচন্ড থাকবে, কিন্তু আপনার যে সিনিয়র রয়েছে সে কিন্তু আপনার প্রতি ডিপেন্ডেন্ট হবে। আর আপনার অফিসের কিছু কলিগ, তারা আপনার প্রতি কিন্তু তারা শত্রুতা করবে। এর কারণ রয়েছে, এর কারণ তাদের কোথাও মনে হবে যে তার থেকে বেশি আপনাকে গুরুত্ব দিচ্ছেন আপনার অফিসের বস বা আপনার অফিসের কোনো সিনিয়র। এই কারণে তারা আপনাদেরকে দেখে জ্বলবে, তারা আপনাদেরকে দেখে কিন্তু হিংসে করবে। ব্যবসার হাল খুবই ভালো দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, লোন নেবেন না, মানে ধার কারো কাছ থেকে নেবেন না, আর কাউকেই ধার কিন্তু আপনারা দিতে যাবেন না। ধার দিলে অর্থ কিন্তু আপনাদের আটকে যাবে। আর্থিক দিক দিয়ে এই মাস আপনাদেরকে অনেকটা বেশি শক্তিশালী করবে। তবে হ্যাঁ, হুটহাট করে কোনো ডিসিশন নিতে যাবে না। হুট করে ডিসিশন নিয়ে কোনো কাজ করলে মুশকিলে কিন্তু আপনাদেরকেই পড়তে হবে। আর ইনভেস্টমেন্ট করতে গেলে একটু দেখে শুনে করুন। সবচেয়ে বড় কথা, বড় কোনো ইনভেস্টমেন্ট এই মাসে আপনাদেরকে না করাই ভালো। দেখুন, চেষ্টা করুন সে ইনভেস্ট করুন কি কোনো সিদ্ধান্ত নিন, চেষ্টা করুন সেটি একদম নিজে যেটি মনে হচ্ছে সেটি করার। অন্যের কোনো সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা কাজ করেন, তার খেসারত আপনাদেরকেই দিতে হবে, সেই ব্যক্তিটিকে কিন্তু নয়। বেশ কিছু ভালো অপরচুনিটি এই মাসে আপনাদের জন্য আসতে চলেছে। বেশ দামি কোনো দ্রব্য বা কোনো প্রপার্টি সংক্রান্ত লাভ আপনারা পেতে পারেন। দেখুন, কোনো নতুন বড় কোনো দামি বস্তু আপনারা গৃহে ক্রয় করে আনতে পারেন, বা কোনো ল্যান্ড আপনারা কিনতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে। কিন্তু যদি কোনো দ্রব্য, কোনো বস্তু আপনারা বিক্রি করতে চান, বা কোনো ল্যান্ড আপনারা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে এই মাসে। কাজের ক্ষেত্রে এনার্জি লেভেল তো হাই থাকবে, তার সাথে সাথে কনফিডেন্সও আপনাদের প্রচুর থাকবে। জীবাত্মা যোগ আপনাদের কুণ্ডলিতে হয়ে থাকবে 15ই জুন পর্যন্ত। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে আপনাকে সাহায্য করবে। সে হয় কিছু মতামত দিয়ে সাহায্য করবে, না হলে সে অন্যভাবেও আপনাদেরকে সাহায্য করবে আপনার কেরিয়ারে উন্নতি করবার জন্য। আর 15ই জুনের আগে আগেই চাকরি পাবার যোগ কিন্তু প্রবল ভাবে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা যারা রয়েছেন, দেখুন এই মাসে ডেইলি ইনকাম তো হবেই, তার সাথে সাথে বড় বড় ডিল হবে, ছোট ডিল আপনাদের হবে, নতুন নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন নতুন লোকের সাথে ব্যবসা করবার আপনারা কিন্তু সুযোগ পাবেন। ব্যবসার হাল দারুণ দেখা যাচ্ছে আপনাদের জন্য বৃশ্চিক রাশি এই মাসে। এবার আসি কি উপায় আপনারা করবেন। একদম সূর্যদেবকে ভোর 6টার মধ্যে সূর্যার্ঘ্য দান করুন, এবং সেটিকে বিধি মেনে, প্রপার যে বিধি সেটি মেনে আপনারা সেটি করবেন। আর হনুমান চালিসা পড়ুন, লাল কম্বলের আসনে বসে আপনারা হনুমান চালিসা পড়ুন, এবং সেটি
পড়বার সময় নিজের কুণ্ডলী অনুযায়ী দেখে নিন মঙ্গল বা শনির পজিশনটি কি, সেই অনুযায়ী কোন দিকে মুখ করে হনুমান চালিসা পড়বেন সেটিকে আপনারা একবার দেখে নিন। নিজের কুণ্ডলী অনুযায়ী সেটিকে আপনাদেরকে দেখতে হবে। আজকের মতো এইটুকুই। নমস্কার।